মঞ্চে উপস্থিত গুরুজনদের আমার সম্মান এবং আমার সামনে সামনে দাঁড়িয়ে থাকা আমার সহপাঠী ও ছোট ছোট বোনেদের আমার ভালোবাসা। আমরা প্রত্যেকে প্রায় পথ দুর্ঘটনার সাক্ষী হই। আমরা জানি প্রতিনিয়ত আমরা খবরের কাগজে পড়ি, টিভিতে দেখতে পাই, তা আমাদের চোখের সামনে পথ দুর্ঘটনা ঘটে যায়। পথ দুর্ঘটনার বিষয়টা নিয়ে আমরা যথেষ্ট জানি, কিন্তু তবুও এটা সম্পর্কিত কোনো সচেতনতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না। পথ দুর্ঘটনা যে কতটা মর্মান্তিক পরিণতি হতে পারে সেটা যে সমস্ত পরিবার এটার সাক্ষী রয়েছে একমাত্র তারাই বলতে পারে। ছোট ছোট ভুলের জন্য হয়তো তাদের পরিবারের প্রিয়জনেরা তাদেরকে ছেড়ে চলে যায়, সেই ব্যথা তারা সারা জীবনে ভুলাতে পারে না। তাই যদি আমরা সঠিকভাবে পথ নির্দেশনাগুলো মেনে চলি এবং যখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি তখন যদি আমরা এই কথাটা মনে করি যে আমি নিজেও সুরক্ষিত থাকবো এবং অপরকেও সুরক্ষিত রাখবো, আমার জন্য যাতে আমার পরিবার পরিজনের কোনো রকম বিপদের মুখে পড়তে না হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই পথ দুর্ঘটনা আমরা কাটিয়ে উঠতে পারি। আমি প্রায়শই আরেকটি জিনিস লক্ষ্য করে থাকি, যখন স্কুলে আসার তারা থাকে বা স্কুল থেকে বাড়ি যাওয়ার তারা থাকে, তখন আমাদের এই স্কুলেরই অনেক ছোট ছোট বোনেরা রেল গেট পড়ার পরেও সেই গেটের মধ্যে থেকে সাইকেল ঢুকে নিয়ে চলে যায়। গেটের কাগজ যদি থাকে তিনি হয়তো বকাঝকা করেন, তারা তাদের পাত্তা দেয় না। এবার সেখানে যদি কোনো ট্রেন দুর্ঘটনা ঘটেই যায়, আমরা কি করব? পরিবারের লোক এসে প্রথমে হয়তো সেই কাগজে বকাঝকা করবেন বা তার শাস্তি হতে পারে, তার চাকরি চলেও যেতে পারে, কিন্তু তিনি কি করবেন? ছোট 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 মেয়েরা তো সাইকেল নিয়ে চলেই যায়। এই দুর্ঘটনার সম্পর্কে তারা সচেতন হয় না। আমরা রাস্তাঘাটে দেখতে পাই সারিবদ্ধভাবে মেয়েরা সাইকেল চালিয়ে যায়, গল্প করতে করতে যায়। এমনকি স্কুলে ঢোকার আগে এই গলিটা যথেষ্ট ছোট, এখানেও গার্জেনরা ভিড় করে থাকেন। আমার একটা অনুরোধ আছে, ছাত্রছাত্রীদের কাছে তো অবশ্যই, গার্জেনদের কাছে, তারা তো অভিভাবক, তাদের যথেষ্ট বয়স হয়েছে, তারাও যেন এখানে অযথা ভিড় করে না থাকে। আমরা আসি, আমাদের যথেষ্ট অসুবিধা হয়। এমনকি শুধু আমরাও নই, আমাদের ম্যামেরও যখন আসে তাদেরকেও বলতে হয় আপনারা সরুন। সেটা কেন বলতে হবে? আমরা 5 থেকে 12 পর্যন্ত স্কুলে পড়ছি, আমাদের যথেষ্ট জ্ঞান থাকা উচিত। কোন দিকে আমাদের জ্ঞান নেই? সব দিকেই আমাদের জ্ঞান রয়েছে। তাই নিজের ভালো মতো না, কিন্তু নিজেদেরকেই বুঝতে হবে আমরা বড় হচ্ছি, আরো ভালো জায়গায় যাই। এইগুলো যদি প্রথম থেকে শিখে না যাই, ভবিষ্যতে